জানতেন না তিনি চলে যাবেন, তিনি জানতেন না তাকে ইঞ্জেকশন পুশ করে মারা হবে। দুনিয়ার মানুষ, তিনি যদি এতদিন এই পর্যন্ত বেঁচে থাকতেন, কক্সবাজার জেলায় কোটি লক্ষ মানুষের সমাগম করে তাকে নিয়ে আসা হতো। কক্সবাজার জেলার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। কক্সবাজার জেলার মানুষ ইসলাম প্রিয়, তা বোঝা গিয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে কক্সবাজার ইসলাম পক্ষের মানুষ বিজয় হবে, কোনো সন্দেহ। এটাই হল করলে আমাদেরকে বাধা দেয়া, আমাদেরকে বাধা দিত। আমি জেল কেটেছি, মাহফিল থেকে আমাকে গ্রেফতার করেছে। আমি আজকে দেখতে পাচ্ছি আগামীতে অন্য কোনো সংগঠন যদি ক্ষমতায় আসে, আমাদেরকে তাদের ব্যবহারে আমরা বুঝতে পারতেছি তাদের যেই ব্যবহার, তারা যদি ক্ষমতায় আসে আমাদেরকে যুগ যুগ ধরে জেল খাটতে হবে। তাদের অবস্থা, ক্ষমতা না পেয়ে যে অবস্থা, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন। কি আপনাদের কষ্ট লাগছে নাকি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমার ভাইরা, আসুন সেই কিতাব থেকে। এই জমিনে একজন গাদ্দার ছিলেন। গাদ্দার তো অনেক ছিলেন, ইহুদি গাদ্দার, ইসলাম বিরোধী গাদ্দার। বর্তমানে যিনি আমাদের থেকে বিদায় হয়ে ভারতে চলে গিয়েছে, পালিয়েছে, তিনি হবেন 1 নম্বর ইসলাম বিরোধী গাদ্দার। সেই গাদ্দারের নাম জালুত। কি নাম? জালুত। জালুত সিংহাসন করলেন। সিংহাসনে তিনি বিজয় উল্লাস করতে লাগলেন। তার প্রথম দায়িত্ব হলো, তিনি বলতেছেন এই জমিনে এখানে মুসলমানের কোনো ঠাঁই হবে না, মুসলমানের কোনো আশ্রয় হবে না, মুসলমানের কোনো সাহায্য দেওয়া হবে না। নাম কি? কথা বুঝতে হবে। নাম কি? জালুত। জালুত, কথা সুন্দর করে বুঝেন। তিনি অনেক দিন ধরে তার রাজত্ব তিনি প্রতিষ্ঠা করে, তিনি কায়েম করে রাখলেন। মুসলমানের কোনো ঠাঁই নেই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নেই। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে মুসলমানেরা অজর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা ওই গাদ্দারের গদি কেড়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আরেকজন নবী সুলভ, বাদশা সুলভ মুসলমানের আরেকজন বড় গাদ্দার পাঠিয়ে দিলেন। কি নাম? নাম তো জানেন না। তালুত। যেমন জালুত তেমন তালুত আলাইহিস সালাম। জালুত আর তালুত আলাইহিস সালাম। জালুত তার বিরুদ্ধে আল্লাহ পাঠালেন তালুত আলাইহিস সালাম। তালুত আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। তালুত আলাইহিস সালাম আপনাদের মতো মানুষ খুঁজতে লাগলেন, একত্রিত করতে লাগলেন মানুষ। ডাকাডাকি শুরু করলেন, ইসলামের ছায়া তলে আসো, ছায়া তলে আসো। আমাদের কোনো দোষ নাই, আমাদের দোষ একটা, আমরা আল্লাহর দিনে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই। এটাই হলো আমাদের কি দোষ, আর কোনো দোষ নাই। এটা আমাদের দোষ। এটা যদি আমাদের দোষ হয়, এরকম দোষ আমরা রক্ত দিয়ে করতে থাকবো। এই জমিনের উপর আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমি আজকে পরিষ্কার ভাবে বলতে চাই, আল্লাহর দিন কায়েম হবে, প্রথম কায়েম হবে কক্সবাজার জেলা থেকে। ঠিক কিনা বলো? কক্সবাজার জেলা থেকে হবে। প্রিয় মুসলিম তৌহিদি জনতা, তালুত আলাইহিস সালাম আসলেন, জালুতকে ধ্বংস করবে। জালুতকে
ধ্বংস কর। জালুতের সংখ্যা অনেক, অস্ত্র সজ্জিত, বিশাল গতি। তালুত আলাইহিস সালাম মানুষ তালাশ করতে করতে তালুত আলাইহিস সালাম মানুষ জোগাড় করতে পারলেন ৮০,০০০। বলেন না কয় হাজার? কোরআনের তাফসীরে স্পষ্ট আছে ৮০,০০০ সৈন্য। আর জালুতের ৫০ লক্ষ সৈন্য। সেখানে ৮০,০০০ মানুষ কিচ্ছু না। ওই ৮০,০০০ মানুষকে তালুত আলাইহিস সালাম একত্রিত করে রওনা দিলেন। আমি শুরুতে বলেছি আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এই কথার উপর আলোচনা হবে শেষ পর্যন্ত। রওনা দিলেন ৮০,০০০ সৈন্য নিয়ে। আল্লাহর কোরআন বলেন, আপনারা আমার মুখে মুখে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের চেয়ে মজা আর কিছু আছে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের চেয়ে মজা আর কিছু নাই। ইমানদারের বেশি মজা লাগে কোরআন শুনতে। ইমানদারের হৃদয় জড়িয়ে যায় কোরআন শুনলে। ইমানদারের কলিজা শীতল হয়ে যায় কোরআন শুনলে। আমার বাহাদুর ভাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বুটে দাঁড়াবেন। ইসলামী আন্দোলন করেছে বলে সহি শুদ্ধ কয়েকটা আয়াত বলতে পেরেছে। এই রকম কোন নেতা, অন্য দলের কোন নেতা এরকম আয়াত বলার সুযোগ ক্ষমতা নাই। এর যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তালুত আলাইহিস সালাম ৮০,০০০ সৈন্য নিয়ে গদি ভাঙবে, গদি ধূলিসাৎ করে দেবে। যেতে যেতে সামনে একটা নদী পড়ে যায়। নদীর পানি ছিল মিষ্টি। বলেন না নদীর পানি কি মিষ্টি? বালুচরের উপরে হাঁটলে, বালুচরের উপরে দৌড়ালে অবশ্যই নদীর পানি মিষ্টি, এটা খাওয়ার ইচ্ছা জাগবে। বালুচরের উপর হাঁটতে হাঁটতে গাম ঝরেছে, তাই পানি পান করার জন্য নদীতে যাবে, নদীতে জাপ মারবে, নদীতে নেমে পানি পান করবে। আল্লাহর পরীক্ষা দেখেন, আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি। এই নদীর পানি পান করতে পারবা না। কার নির্দেশ? সকলকে বলতে হবে কার নির্দেশ? এই নদীর পানি পান করতে পারবা না, আমি নির্দেশ দিলাম। তার মানে এটা একটা পরীক্ষা। এটা একটা কি পরীক্ষা? এই পানি পান কেউ করতে পারবা না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাইল্লাম ইয়াতাআমুহু ফালাইসা মিন্নি। যদি এই নদীর পানি পান করো, কেউ আমার বন্দার ভিতরে থাকতে পারবা না, পানি পান করবে না কেউ। আল্লাহ তাআলা পরীক্ষা করতে লাগলেন, পানি পান করতে পারবে না। এই কথা শোনার সাথে সাথে নবী বলে দিয়েছেন, হে আল্লাহর বান্দারা, পানি কেউ পান করবে না, আল্লাহর নির্দেশ। তালুতকে আল্লাহ জানিয়ে দিয়েছেন পানি পান না করার জন্য। পানি পান করবে না।
সেখান থেকে মাত্র 200 মুসলমান পাক্কা ইমানদার। ফামান শারিবা মিনহু, সেখান থেকে ইল্লা কালিলাম মিনহুম, সেখান থেকে মাত্র 200 মুসলমান। চিল্লাইয়া বলেন কয়শো মুসলমান? 200 মুসলমান আল্লাহর নির্দেশ পালন করেছে, পানি পান করে নাই। বাদ বাকি সবাই ওই নদীতে নেমে পানি পান করে ফেললে। যারা পানি পান করলেন তারা কার নির্দেশ মানল না? যারা পানি পান করে নাই তারা কার গোলাম? তারা পানি পান করে নাই, জীবন গেলেও পানি পান করব না, পানি পান করে নাই। হযরত তালুত আলাইহিস সালাম চেহারা কালো করলেন, মন দুর্বল হয়ে গেল। এখন কি করব? অল্প সংখ্যক মানুষ নিয়া আমরা এখন কি করতে পারি? 200 জন মানুষ। তারা বলতে লাগলেন, হে আল্লাহর নবী, হে বাদশাহ তালুত, ভয়ের কোনো কারণ নাই। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই হে আল্লাহর নবী, হে বাদশাহ। কিছু দূর গেলেই আমরা আল্লাহর সাক্ষাৎ পাব, ভয়ের কোনো কারণ নাই। কিছু দূর গেলে আমরা আল্লাহর সাক্ষাৎ পাব, আমরা আল্লাহর সাথে মিলিত হব। ভয়ের কোনো কারণ? বলেন ভয়ের কোনো কারণ? কারে পাবো? তারা বলতে লাগলেন 200 জন মানুষ। আর তারা এও বলতে লাগলেন, হে আল্লাহর নবী, বাদশাহ তালুত, ভয়ের এটাও কারণ নাই। ঈমান যাদের পাক্কা থাকবে তারা কিছুকে ভয় করে না। আমাদের ঈমান পাক্কা, বলেন ঠিক কিনা? আমাদের ঈমান পাক্কা, আমাদের ভিতরে কোনো দুর্বলতা নাই। আমরা দুর্বলতা পছন্দ করি না। সেজন্য আল্লাহর পরীক্ষা হলো, আমরা আজকের মাহফিল থেকে হুঁশিয়ার করে দিই, স্পষ্ট হুঁশিয়ার বাণী হচ্ছে, বাংলাদেশের জমিনে অন্যায় করা, লুণ্ঠন করা, বাজে কোনো কাজ করা, ইসলাম বিরোধী শক্তিতে পরিণত হওয়া, ইসলামকে জবাই করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া, কেউ যদি এই দুঃসাহস করেও, তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা তোমাদের বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। একজনকেও রাস্তায় টিকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমাদের সেই শক্তি আছে, শক্তির মালিক এই শক্তি আমাদেরকে দিয়েছেন কে? আমরা কি কিছুকে ভয় করি? মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে চলে গিয়েছে। মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে আমি একজনের কাছ থেকে শুনেছি, মতিউর রহমান নিজামীকে বলা হয়েছে, ফাঁসি দেখতে পারছো না? ফাঁসির সেই ফাঁদা কিছুক্ষণ পরে তোমার গলায় পরিয়ে দেওয়া হবে, তুমি শেষ। এবং মতিউর রহমান নিজামী পরীক্ষা দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষা দেখেন। নিজামীর সিনার মধ্যে টেস্ট করতে লাগলেন ভয় আসছে কিনা। মানুষের ভয় আসলে এখানে দফর দফর করে, গায়ে শরীর একটু কাঁপতে থাকে। তার পেটের মধ্যে সিনার মধ্যে মেশিন, একটা টেস্ট মেশিন লাগালেন, কোনো ভয় আসছে কিনা তিনি পরীক্ষা করে দেখলেন। তিনি বলছেন,
আগে যেরকম এখনো সেরকম, সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন নাই, কোনো ভয় নাই। আমাদের কোনো ভয় নাই। বলেন আমাদের কোনো ভয়? বলেন সবাই আমাদের কোনো ভয় নাই। কিসের ভয়? মরব তো একদিন। কার পক্ষে যাব? আমরা আল্লাহর পক্ষে না গিয়ে অন্য কোনো মানুষের গড় আইনের পক্ষে গেলে মরলে তো কোনো উপায়। প্রিয় মুসল্লিন, এই অবস্থায় মতিউর রহমান নিজামী সাহেবকে বলছেন যে দেখেন সামনে আপনার জন্য একটা ফাঁদ রয়েছে, দেখেন গলায় পরিয়ে দেওয়া হবে। মতিউর রহমান নিজামী বলেছেন কই পাত? ওই যে দেখো তোমার গলায় পরিয়ে দেওয়া হবে এই পাত, একটু সামনের দিকে দেখো। নিজামী সাহেব ভালো করে দেখলেন, জবাব দিলেন ভাই আমার চোখে তো আমি তো গলায় পরিয়ে দেওয়ার জন্য আমার জন্য যেই পাত আমি দেখতে পাচ্ছি না। তারা বলতেছেন আপনি কি অন্ধ হয়ে গেলেন? কই যে না আমি অন্ধ নয়, তবে আমি দেখতে পাচ্ছি তোমার সেই জায়গায় আল্লাহর দেয়া জান্নাতুল ফেরদৌস দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সেই ফাঁসি দেওয়ার পাত আল্লাহ তার চোখ থেকে উঠিয়ে নিলেন, তাকে দেখাতে লাগলেন জান্নাত, তাকে দেখাতে লাগলেন জান্নাত। সেই কথা বলতে বলতে তাদের কথা বলে বলে আমরা আমাদের জীবন শেষ করব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী সাহেবকে একটা চকির মতো ছোট্ট জায়গা দিয়েছেন, সেই জায়গাতে তিনি 13 বছর কাটিয়েছেন অন্ধকার পুকুস্তে। অন্ধকার পুকুস্তে তো বড় একজন আলেমকে একটা ছোট্ট খাত দিয়েছেন, সেখানে তিনি 13টা বছর কাটিয়েছেন। তাকেও প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষা দেখেন আল্লাহর কোরআন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহর পরীক্ষা দেখেন। তাকে ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে 2-1 মানুষ তার কাছে গেল, সাঈদী সাহেবের কাছে গেল। তাকে বলতে লাগলেন, ও সাঈদী সাহেব আপনি 8 বছর ধরে জেল কাটতেছেন, বুড়া মানুষ, একটি কাজ করলে আপনাকে জেল থেকে বের করে দেয়া হবে, স্বাধীন করে দেয়া হবে, আপনি বাড়ি যেতে পারবেন, আপনার আর কোনো দোষ থাকবে না, মামলা থাকবে না। সাঈদী সাহেব বলেছেন কি আমার জন্য কি উপহার এনেছেন বলেন? তারা বলতে লাগলেন আপনি এখানে একটা সই করেন, দস্তখত দেন, জীবনে আর ইসলামী আন্দোলন করবেন না, কোরআনের পক্ষে থাকবেন না, ইসলামের পক্ষে থাকবেন না, এখান থেকে বের হওয়ার পরে আর কোনো হইচই করবেন না, মানুষের পক্ষে লিড দিবেন না। সাঈদী সাহেব একসাথে বলে দিয়েছেন যেই কোরআনের জন্য আজ জীবন শেষ করেছি, যেই কোরআনের জন্য 8 বছর জেলের মধ্যে, এখনো তখন 8 বছর, যেই কোরআনের জন্য 8 বছর জেলে বন্দি আছি, আমি আর এই কোরআনকে জলাঞ্জলি দিয়ে, এই কোরআনকে লাঞ্ছনা করে, এই কোরআনকে বেইজ্জতি করে এই সাঈদী সাহেবের জীবনের কোনো দরকার নাই। রাত অনেক হয়ে গেছে তো একটু সমস্যা, কোনো দরকার না, কোনো দরকার নেই, এই জীবনের কোনো দরকার নেই। তিনি চাইলে পারতেন তাকে বের করে দিতেন, তিনি কিন্তু চান নাই, চেয়েছে চান নাই। তিনি বলেছেন আমার জীবনের কোনো দরকার নাই, আমার জীবনের মায়ার কোনো দরকার নাই। আজকে এই মাহফিল থেকে হুঙ্কার দিই, আপনারা যারা আছেন আপনারা কোন দল করেন আমি জানি না, সঠিক একটা হকের পক্ষে কথা বলেন। আমরাও মরব, মরার আগে আল্লাহর কোরআনের গোলাম হয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন? নারায়ে তাকবীর।
আল কোরআনের আলম, আল হাদিসের আলম, বিপ্লব বিপ্লব, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে থাকি, মরতে হবে, মরলেই আমাদের জন্য আল্লাহর জন্য, কবরে গেলে কোনো অশান্তি থাকবে না, পরকালে কোনো অশান্তি থাকবে না, থাকবে না অশান্তি, থাকবে না কোনো দুঃখ, আমরা যদি কোরআনের পক্ষে থাকি। প্রিয় মুসলমান, এই অবস্থায় ওই তালুতের পরীক্ষা শেষ করি নেই। হযরত তালুত আলাইহিস সালাম, তখন তারা সবাই, তালুত আলাইহিস সালাম বললেন সবাই পানির উপরে লাফ দাও, পানির ওপারে, পানির ওই কূলে, নদীর ওই কূলে জালুতের সিংহাসন, জালুতের সিংহাসন ভাঙতে হবে, নদীর ওই কূলে পার হয়ে যায়। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহুম, সমস্ত মানুষ নদীর উপরে ঝাঁপ দিলেন। 200 যারা পানি পান করে নাই তারা সহ, যারা পানি পান করেছেন তারা সহ সবাই 80,000 মানুষ নদী পার হয়ে ওই কূলে গেল। ওই কূলে যাওয়ার পর, ওই কূলে যখন গেলেন, যারা পানি পান করেছেন তারা বলতে লাগলেন, জাহাপনা তালুত, আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো না, আমাদের শক্তি নেই। কারা বলছেন? যারা পানি পান করেছিল তারা আল্লাহর নাফরমান হয়ে গেছে। আমরা সামনের দিকে যেতে পারবো না, সামনের দিকে যাওয়া আমাদের কষ্ট, আমরা যেতে পারবো না। ওই যে দেখেন নাই ফার্মের মুরগি, এরা যদি তাড়াল পড়ে একসাথে কতগুলা কাইত হয়ে যায়, শেষ হয়ে যায়। তাদের প্রাণ হলো একদম নরম। যারা আল্লাহর নাফরমানি করে তাদের ঈমান একদম নরম, ঈমানের ভিতরে ক্ষমতা থাকে না, শক্তি থাকে না, সহ্য করতে পারে না। তারা বলতে লাগলেন, আমরা পারবো না। ক্বালু লা তাকাতা লানাল ইয়াউমা ইল্লা বিজালুতা ওয়া জুনুদিহি, আমরা যেতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই। লা তাকাতা লানাল ইয়াউম, আজকে আমাদের কোনো শক্তি নাই, আমরা শক্তি হারিয়ে ফেলেছি। এই কথাও বলেন না, আমরা সামনের দিকে যেতে পারবো না। একটি দোষ করার কারণে, সেই দোষটা হলো পানি পান করেছে, আল্লাহর নাফরমানি করেছে। 200 জন যারা ছিল তারা বললেন, হুজুর ভয়ের কোনো কারণ নাই, আমরা সামনের দিকে চলতে থাকি, আমরা 200তেই যথেষ্ট। আপনাকে ওয়াদা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই জালুতের সিংহাসন ধ্বংস করতে পারবো না, আমরা একজনও বাড়ি ফিরে যাব না। আপনি ভয়ের কোনো কারণ নেই, চলতে থাকেন। যেতে লাগলেন, যেতে যেতে 1 মাইল পর্যন্ত যাওয়ার পরে সামনে একজন বালক দাঁড়িয়ে রইলেন, এভাবে হাত পেতে দিয়ে। সামনের বালক, বয়স হয় নাই তেমন, ছোট্ট বালক, তিনি এভাবে দাঁড়িয়ে রইলেন। বলতে লাগলেন, হুজুর আপনারা কোথায় যাচ্ছেন? হুজুর বললেন, আমরা যাচ্ছি জালুতের সিংহাসন কেড়ে নেওয়ার জন্য। তারা, এই বালকটা বললেন, হুজুর আমিও যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমিও যাব। হুজুর বললেন, তুমি তো ছোট মানুষ, তুমি যেতে পারবা না। সেই ছেলেটা বললেন, হুজুর আমাকে দেখতে ছোট মনে হয়, কিন্তু আমার কাছে ভারী অস্ত্র আছে। কি আছে? আমার কাছে ভারী অস্ত্র আছে। হুজুর বললেন, তোমার কি অস্ত্র থাকবে, তুমি ছোট মানুষ। বালকটা বললেন, হুজুর আমার কাছে বড় অস্ত্র আছে,
হুজুর বললেন সেই অস্ত্রের নাম কি? তিনি বললেন সেই অস্ত্রের নাম 1 নম্বর অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা হাজুরে লা ইলাহা আরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার 1 নম্বর অস্ত্র হলো কি? জোরে বলেন কি? ঈমান। আবার বলেন কি? ঈমান হলো বড় অস্ত্র। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই যে বিশ্বযুদ্ধের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন মুসলমানেরা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে আসে কলমা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এদের কোনো ফিলিস্তাইনের মুসলমান, তাদের কোনো বাড়ি অস্ত্র নাই, তারা কলমাকে সামনে নিয়ে কলমা নিয়ে লড়াই করতেছে। অনেক বছর ধরে লড়াইয়ে তারা এখনো মাঠে টিকে আছে, ঠিক কিনা? প্রিয় মুসলমান তৌহিদি জনতা, এই বালকটা বললেন হুজুর আমার কাছে 2 নম্বরের একটা অস্ত্র আছে। তিনি বললেন সেই 2 নম্বর অস্ত্র কি? কয় যে আমি বাড়ি থেকে এখানে এদিকে আসার সময় রাস্তা পার হয়ে একটা জমিনের মধ্যে 4 কোনা একটা পাথর। কয় কোনা? জোরে বলেন কয় কোনা? 4 কোনা একটা পাথর আমি দেখতে পেয়েছি। পাথরটা আমি জমিন থেকে কুড়িয়ে নিলাম, এভাবে হাতে নেয়ার পরে দেখতে পারলাম পাথরের ওই কূলে ওই পাশে লেখা আছে আমি পাথরকে নিয়ে কেউ যদি জালুতের সিংহাসনের দিকে নিক্ষেপ করে জালুতের সিংহাসন 1 মিনিটের ভিতরে ধ্বংস হয়ে যাবে। সেই পাথরটা হুজুর আমার কাছে আছে। আপনি বলুন 1 নম্বর কি ঈমান হবে নাকি পাথর হবে? ছোট বালক বললেন হুজুর আপনি বলেন। আমার অস্ত্র 1 নম্বর কি ঈমানকে রাখবো নাকি অস্ত্রকে রাখবো? হুজুর বললেন না, ঈমান 1 নম্বর অস্ত্র। বলেন না, ঈমান 1 নম্বর কি? 1 নম্বর অস্ত্র। ঈমান না থাকলে সে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলতে পারে না। ঈমান নাই, তারা ইসলামের পক্ষে নাই। ঈমান দুর্বল। ঈমান যদি 5 নম্বর ঈমান হয়, 5 নম্বর মুসলমান কোনোদিন দ্বীনের পক্ষে থাকতে পারে না, কোরআনের পক্ষে থাকতে পারে না, আল্লামা সাঈদীর পক্ষে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? এই অবস্থায় দেখতে পাওয়া গেল এই বালকটা ভিতর থেকে পকেট থেকে পাথরটা বের করলেন, হুজুরকে দেখালেন, দেখেন কি লেখা আছে। তালুত আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ বালক নয়, আমি বুঝতে পেরেছি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার আমলে একজন বালক নবী আসবেন, তার নাম হবে দাউদ আলাইহিস সালাম। আমি জানতে পেরেছি আমার আমলে আমার এই সময়ে আমার সামনে একজন বালক পড়ে যাবে, তার হাতে একটা পাথর থাকবে, এটা আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। আজকে বুঝতে পারলাম তোমার হাতে সেই পাথরটা, তোমার নাম বলতে হবে না, আল্লাহ তোমার নাম আমাকে আগেই বলে দিয়েছে। তুমি আদে বাজে কিছু নয়, তুমি হলে তোমার নাম কি দাউদ আলাইহিস সালাম নয়? তিনি জবাব দিলেন হুজুর হ্যাঁ আমার নাম দাউদ আলাইহিস সালাম। হুজুর বললেন দাউদ আলাইহিস সালাম বললেন হুজুর আপনি কিভাবে জানলেন আমার নাম? হুজুর বললেন তুমি যে আমার সামনে আসবে এটা আল্লাহ আমাকে দেখিয়েছে, তুমি যে আমার সামনে আসবে এটা আল্লাহ আমাকে দেখিয়েছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইয়্যিম মিনাল খাউফে, ভয়ভীতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। তালুত আলাইহিস সালাম বললেন, বাবা চলো, তাইলে তুমিও চলো। সুবহানাল্লাহ, চলো তুমিও। এখন কয়জন হলো? 201 জন। সামনের দিকে চলো। বালক চলতে লাগলেন। যেতে যেতে সিংহাসন, কত রঙের রঙিন করেছে সেই সিংহাসন, সামনাসামনি গেলেন। গিয়ে বালকটা বললেন, হুজুর আপনারা কেউ আসবেন না, আমি আগে যাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন, আমি আগে যাই, আপনারা বসুন। হুজুর হাত ধরে টান দিলেন, তুমি পারবে না। তিনি বললেন, হুজুর এখনো কি আপনার বিশ্বাস হয় না আমি যে পারবো? আপনি আমাকে ছেড়ে দেন, আমি যাই। হুজুর বললেন, তোমাকে মেরে ফেলবে। তিনি বললেন, হুজুর না, আমাকে মারবে না, আমি যেহেতু ছোট্ট মানুষ, আমার দিকে তিনি চোখ দিয়ে চাইবেও না। ছোট মানুষ বলে সে মনে করবে খেলা করতে এসেছি, আমি ছোট মানুষ। হুজুর আমি স্বপ্নে দেখেছি, সে আমাকে মনে করতেছে আমি সব ছোট মানুষ, এটা আমি দেখতে পেয়েছি। আমার কাজটা আমাকে করতে দেন, আমাকে ছেড়ে দেন, আমি এই মুহূর্তে তার লাশ মাটিতে ফেলে দেব। দুনিয়ার মানুষ বলি একটু আল্লাহ আল্লাহ। লাহু আল্লাহ আল্লাহ, গুনাহগারের বন্ধু তুমি, নবীদের সরদার, তোমার উপর নাজেল হইলেন, তোমার উপর নাজেল হইলেন পবিত্র কোরআন, নবীজি আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। बारा रबीउल अव्वल में ओ आया दुर्रे यतीम, पढ़ती है सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ती है सल्लल्लाहु अलैहि वसल्लम, आज दोरो देवार नबीजी अल्लाह अल्लाह। इलाहा इल्लाहु जुरे अल्लाह। দাউদ আলাইহিস সালাম ছোট বালক বললেন, হুজুর আমাকে ছেড়ে দেন। সাহস থাকলে ছোট মানুষের ভিতরও থাকে, কি থাকে না? আমাদের এলাকায় একদম ছোট মানুষ বেশি সাহস। দৌড়া নসিনো নসিনো বেতন সাহস বেশি। সাহস এগুলো হচ্ছে ইসলাম বিরোধী সাহস। ইসলাম বিরোধী করতে করতে তার জীবনটাও শেষ, তার জীবনে শুধু ইসলাম বিরোধী কাজ, আর কোনো কাজ নেই। ছোট মানুষ এই দাউদ আলাইহিস সালাম, একটু কথা ভালো করে শোনেন, অল্পক্ষণের ভিতর শেষ করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক এই মুহূর্তে দাউদ আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার অনুমতি না পেলে আমার জন্য যাওয়া নিষেধ। নেতার
কথা বাধ্য মানতে হবে। আমি দেখতে পেরেছি বাংলাদেশের জমিনে যত ফাটি আছে, জামাত ইসলামের মতো নেতা মানে নেতার আনুগত্য করে এমন কোন সংগঠন বাংলাদেশে না। এমন কি দলের মধ্যে কোনো কুণ্ডল নাই, মারামারি নেই, দলে দলে কোনো হানাহানি, বলেন না কোনো হানাহানি। অন্যান্য দলের মধ্যে 3 দল 4 দল 5 দল হানাহানি, আয় ওই নেতারে মানি, তুইও নেতারে মান, আয় ও নেতারে মানি, এরকম নেতা মানান। ইসলামী আন্দোলনের কর্মীদের ভিতরে নেতার ভিতরে আনুগত্য। আমি বলি, আমি যেদিন থেকে রুকুন হয়েছি, আমার পার্শ্ববর্তী রুকুনের দায়িত্ব পালনের মধ্যে গিয়েছি, আমার পাশে আমার উপরে যিনি ছিলেন তিনি আমাকে প্রায় সময় সালাম করতেন, যেখানে থাকতেন আমাকে সালাম করতেন। আমি যখন ওই দায়িত্বে গেলাম, আমি তাকে সালাম করতে তাকে বাধ্য হয়ে গেলাম। এটাই হলো ইসলামী আন্দোলনের কর্মীদের এই অবস্থা, হলো তাদের অবস্থা। এদের অবস্থা, এদের দলের মধ্যে না থেকে এত সুন্দর ফিউর দল, যেখানে কোনো মারামারি নাই, দলে দলে হানাহানি নাই, হাঙ্গামা নাই, বিদ্বেষ নাই, ঠিক কিনা বলো? কোনো বিদ্বেষ নাই। দেখান, একটা দেখাতে পারলে আমরাও আর এই দলে থাকবো না। প্রিয় ভাইরা, এই অবস্থায় তালুত আলাইহিস সালাম বললেন যাও। সুবহানাল্লাহ বল। তালুত আলাইহিস সালাম বললেন যাও। তিনি আর বিদ্যুৎ গতিতে ছুটতে লাগলেন, একদম কাছাকাছি বিরাট অস্ত্র সজ্জিত সেই জালুত দুলদুল ঘোড়া, বিশাল ঘোড়ার উপরে বসে তিনি লিড দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। পাশে এই ছেলেটা একদম কাছে, ভিতরে আছে না নাই? জোর হ না, ভিতরে। জালুত বললেন, তুমি কি, তুমি কে, এখানে কেন এসেছো? জাহাপানা স্যার, একটু খেলা করতে আর কোনো কাজ নাই, আমি একটু দেখতে এসেছি আর কি। ছোট মানুষ তো, তোমার ছোট মানুষ, তোমাদের দলের মধ্যে আর কেউ নাই? কয় যে তারা আপনাদের যন্ত্রণা নিতে ভয় করে, আপনাদের ভয়ে কেউ আসে না, আমি আসলাম। ও তুমি ছোট মানুষ, যাও যাও বাড়িতে যাও, বাড়িতে যাও। এই কথা বলে যখন তিনি অন্য মনস্কভাবে মাথা ঘোরালেন, ওদিকে মাথা ফিরালেন, আস্তে করে 4 পায়া 4 কোণার সেই অস্ত্র পাথরটা বের করে আস্তে করে বিসমিল্লাহ ভরির ফুক দিয়ে এন তো ক্ষমতা আছে, এর আরোগ্য কি দিয়ে বিসমিল্লাহ ভরি ফু দি। এক তো ক্ষমতা পাথরের ভিতরে, আরো ক্ষমতা বিসমিল্লাহর ক্ষমতা, বিসমিল্লাহর ক্ষমতা। আমার ভাইরা, আপনাদেরকে বলি, আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আমরা আপনাদের শত্রু নয়, আপনাদের সাথে আমাদের কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নাই। আপনারা আমাদের সাথে শত্রুতা কেন করেন? আমরা যেটা চাই, যে কোরআন, এটা চাওয়া আপনারও তো দরকার, মুসলমান হিসাবে এটা আপনারও তো প্রয়োজন। আমাদেরকে বাদ দেন, আপনারাও চান, আপনারাও দল করেন, আমরা আর থাকবো না আপনাদের পাশে। আপনারা ওই দলে যান, কোরআনের দলে যান। আপনি মুসলমানের ছেলে, আপনি কোরআনের পক্ষে না থেকে আর কোথায় যাবেন? আর আমার কথার উপরে যদি ওই দলের কোনো ভাইয়ের যদি কষ্ট লাগে, বুঝতে হবে তার ভিতরে গন্ডগোল আছে। প্রিয় মুসলমান তৌহিদি জনতা, এই পাথরটা বের করে বিসমিল্লাহ পড়ে, এখানে তফসিরের মধ্যে রয়েছে তিনি কি গায়ে দিয়েছিলেন, শরীরের মধ্যে কি গায়ে দিয়েছিলেন, আমি তো এটা পড়েছি। তিনি পড়েছেন একটা লোহার কুরতা, লোহার কি, লোহার জুব্বা, লোহার কুরতা জামা, ফ্যান লোহার, সেলাগো তো ইনিতার লাগে শোনো, লোহার জামা, লোহার কুরতা, মাথার মধ্যে ফজ্জে দিব লোহার টুপি,
লোহার টুপি পড়ানো আরম্ভ হয়েছে দাউদ আলাইহিস সালামের জমানা থেকে। সেখান থেকে শিক্ষা পেয়ে বর্তমানে পুলিশেরাও ওই রকম একটা টুপি পড়ে। পুলিশি টুপি পরা দিবেন, ওয়া তো সোয়াব বেলা পরা দেন। কি জন্য পড়ে? কেউ যদি মারে মাথা যেন আত্মরক্ষা হয়। হুন্ডাওয়ালাদেরকে বলে যে তোমরাও একটা রাখো। এটা এমনি আসে নাই, এটা এসেছে দাউদ আলাইহিস সালামের সেই শিক্ষা থেকে। এই টুপি, এই লোহার টুপি তিনি পরিধান করে এই অবস্থায় আছে। কেউ মারলে, কেউ আঘাত করলে যেন কিছুই করা না যায়, কোনো আঘাত করা না যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যত বড় দামি লোহার টুপি, লোহার জুব্বা পরক না কেন, লোহার জামা গায়ে দেখ না কেন, যেটাই যত বড় শক্তিশালী হোক, সেটা যদি 4 ফুট 10 ফুটও হয়, যদি 100 ফুট হয়, সেটা যদি তার দল যদি 100 ফুট হয়, তাহলেও আমার সেই দেয়া পাথর তার শরীরে লাগলে, তার সেই দেওয়া তার শরীরের মধ্যে সেই লোহার টুপি, লোহার জুব্বা, লোহার জামা, আমার এই লোহা, এই পাথর পড়লে তা টুকরা টুকরা হয়ে যাবে, কারণ এখানে আল্লাহর শক্তি আছে। দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ করে মেরে দিলেন। ছোট মানুষ, কি সাহস দিয়েছেন কে? বলেন কে? মেরে দিলেন। মেরে দেওয়ার সাথে সাথে তফসিরের মধ্যে, আয়াতের তফসিরের মধ্যে এসেছে তার শরীর, এটা সূরা বাকারায় আছে, তার শরীরের মধ্যে ওই যে টুপি পরেছিলেন তার মাথায় এই পাথরটা ঢুকে, এদিক থেকে ঢুকে লোহা ছিদ্র করে ফেটে ফেলে তার মাথা ছিঁড়ে ওই কুল দিয়া বাইরে হয়ে গেছে। বাজিও নেই যে কোরআন দেখো, শেষ। তালুত আলাইহিস সালাম বলতে লাগলেন, কি দেখো তো, দূরে দেখা যাচ্ছে না, ইনি গোড়া থেকে পড়ে গিয়েছে কেন, দেখো তো কি হয়েছে দেখো তো। নেতা পড়ে গেলে আর কোন থাকবে না। নমাতের নেত্রী গেই ওই যে আর কোন আছে না, নেত্রী গেই ওই গুলো শেষ করে। সভাপতি বলছেন যে আরেকটু বলেন। আপনার কি শুনবেন? আরো যাবেন না? আলাগাল উলা বিকামালিহি কাশাবাল তুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া। তাহলে শুনুন, আরো অল্পক্ষণ, বেশিক্ষণ সামনে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। নেতা যখন পড়ে গেল, অন্যান্য যারা ছিল 1 লক্ষের উপরে, সমস্ত সৈন্য বলতে লাগলেন, যাকে কোনো অস্ত্র দিয়েও মারা হয় নাই, প্রতিপক্ষ তারা কাছেও আসে নাই, অনেক দূরে, এখনো লড়াই শুরু হয় নাই, লড়াই শুরু হওয়ার আগে নেতা শেষ। সুবহানাল্লাহ বলেন। লড়াই শুরু হওয়ার আগে নেতা শেষ। সেখানে আমরা থেকে কোনো লাভ নাই, চলো কোনো মতে প্রাণ বাঁচাই। দৌড়তে লাগলেন। তালুত আলাইহিস সালাম 200 জন সৈন্য নিয়ে একদম কাছাকাছি আসলেন। আসার পরে দেখলেন জালুত নাই, দুনিয়ার মধ্যে নাই, শেষ। তালুত আলাইহিস সালাম কাছাকাছি এসে সৈন্যদেরকে তালাশ করলেন। তারা একটা শব্দ বলল, নারায়ে তাকবীর। কি বলেন নাকি? নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার। নারায়ে তাকবীরের স্লোগানের ধ্বনি দিতে লাগলেন। সৈন্য একজন আরেকজনকে বলতে লাগলেন, এখানে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে লাভ কি? এখানে তো কেউ নাই, নেতাও শেষ। আল্লাহর কি করুণা, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি সাহায্য! এই মুহূর্তে আল্লাহ তাদেরকে একটা সেলের মাধ্যমে তাদের পরাজয় করাইয়া আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করাইয়া দিলে। আমার ভাইরা, শুধু তা নয়, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেললেন। আমি আজকে পরিষ্কারভাবে বলবো, যারা বাংলাদেশে যাদের ফাঁসি হয়ে গেছে তারাই পরীক্ষা পাস না ফেল? আরো জোরে বলেন, তারা পরীক্ষায় পাস নাকি ফেল? তারা সবাই পরীক্ষায় পাস করেছে, তারা নবীর উত্তরসূরি হয়ে গেছে। আমার সভাপতি সাহেব ওই উত্তরসূরি, এখানে যারা বসেছেন তারাও তাদের উত্তরসূরি, আমরাও তাদের উত্তরসূরি হতে চাই। আমাদের কাছে টাকা আসবে না, পয়সা আসবে না। আমরা যেদিন থেকে দায়িত্ব পালন করতেছি উল্টা টাকা দিতে হয়, তাদেরকে মাসে মাসে ইয়ানত দিতে হয়, বাইতুল মাল দিতে হয়। ওখানে বাইতুল মাল উল্টা দিতে হয়, টাকা উল্টা দিতে হয়। হযরত মূসা আলাইহিস সালাম এক সময় তিনি 10,100 সৈন্য নিয়া মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন যুদ্ধে নামলেন। মূসা আলাইহিস সালামের সৈন্য হলো মাত্র 3,000। বলেন না কয় হাজার? 3,000। আল্লামা কাতাদা রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন তার সৈন্য হলো মাত্র 3,000। মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন, মূসা আলাইহিস সালামের উপরে নিপীড়ন, মূসা আলাইহিস সালামের উপরে এমন জুলুম শুরু করলেন, মুসলমানরা সহ্য করতে না পেরে একটা জঙ্গলের ভিতরে গিয়ে তারা মোনাজাত করতে লাগলেন, রব্বানা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতান ফিল হায়াতিদ দুনিয়া। তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, রব্বুল আলামিন আমরা কোথায় যাব? আমাদেরকে যেভাবে জুলুম করতেছে, যেভাবে অত্যাচার করতেছে, আমরা কোথায় যাব? আল্লাহ আমরা কোথায় যাব? দোয়া কবুল করো, আল্লাহ আমাদের সাহায্য করো, আসমানি সাহায্য। ওই সমস্ত নেতৃবৃন্দ তারা জেলের মধ্যে 13 বছর, কেউ 10 বছর জেলে থাকতে থাকতে কান্না করতে করতে আল্লাহ তাআলার সহ্য হয় নাই, এই জন্য এই দেশটা মুসলমানের হাতে এনে দিয়েছে। আমার বন্ধু, হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বলছেন দোয়া কবুল, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে 5টা গজব আসবে। কয়টা গজব? আরো জোরে, 5টা গজব আসবে। আলাইহিম তৌফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ্দাফাদিআ ওয়াদ্দাম। প্রত্যেক কথায় কোরআনের আয়াত শুনুন। 5টা গজব, জোরে বলেন কয়টা? 5টা গজবের মধ্যে প্রথম নম্বর গজব, এই গজব আগে ছিল না, ফেরাউন এর কারণে এই গজবটা এসেছে। এরকম তুফান এর আগে ছিল না, এর থেকে শুরু হয়েছে সেই গজব। হযরত নূহ আলাইহিস সালামের সময় ছিল, কিন্তু এ ধরনের মারাত্মক গজব ছিল না। মূসা আলাইহিস সালামের সময় গজব শুরু হয়েছে পানি। কি? জোরে বলেন। পানি উঠতে উঠতে সমস্ত মানুষের ঘর ডুবা ডুবা। ফেরাউনের ঘর ডুবে নাই, কারণ নেতা থাকে উপরে। বলেন না, নেতা থাকে উপরে, মানুষ মরে, নেতা উপরে। এই অবস্থায় নেতা অনেক উপরে। এই সময় মূসা আলাইহিস সালাম পানি, তিনি আল্লাহ তাআলার একটা মুসলমানের গড় পানিতে তলে যায় নাই, মুসলমানের গড়ের পানি নেই।
আরো জোরে বলতে পারেন না? সুবহানাল্লাহ। এখানে নমরুদের, এখানে ফেরাউনের বংশের গড়, ওখানে একটা মুসলমানের গড়, এরকম নাই? আছে। কাফের গড় মুসলমানের গড় পাশাপাশি আর আমাদের এখানেও আছে। এই গড়, এটা কাফের গড়, এটা মুসলমানের গড়। কাফের গড় ছাউনি পর্যন্ত ডুবে গেছে, মুসলমানের গড়ে এক ফোঁটা পানিও মাঝখানে বানও নাই। আল্লাহ না পারে? আল্লাহর মাঝখানে একটা বানও নাই, পানি এখানে একদম তার গড় ডুবে গেছে। এই অবস্থায় নেতৃবৃন্দরা কান্না করতে লাগলেন, গরিবরা কান্না করতে লাগলেন, সবাই বলতে লাগলেন চলো আমাদের আল্লাহর কাছে যাই। আল্লাহকে না, চলো আমরা আল্লাহর কাছে যাই। সমস্ত মানুষ পানি থেকে বাঁচার জন্য কোনো মতে উঠে গাছে লটকিয়ে ধরে সালের উপর থেকে কয়েকজন নেতৃবৃন্দ মলাহু মানে নেতা, তারা কয়েকজন নেতৃবৃন্দ ফেরাউনের কাছে গেল, গিয়ে বললেন মহাশয়, মহান আল্লাহ, হে আমাদের রব, আমরা কি মরে যাব? আমাদের ঘর বাড়ি সব ডুবা। ফেরাউন বলতেছেন ঠিক আছে, আমি পানি কমিয়ে দিচ্ছি। পানি কমিয়ে দিয়ে দেওয়ার মালিক আল্লাহ। এই কথাটা যদি জুড়ে বলেন আজকের মাহফিল কবুল হবে। পানি কমিয়ে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ। ফেরাউন বলতেছেন 2 দিন সময় দিতে হবে। তারা বলতেছেন 2 দিন কিভাবে থাকবো? কোনো মতে লটকিয়ে থাক, কোনো মতে থাক, 2 দিন সময় লাগবে, কোনো মতে থাক। ফেরাউন এই অবস্থায় 2 দিন সময় চেয়েছে কি জন্য জানেন? মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামকে বুঝাবে, মূসা আলাইহিস সালামকে বলবে ও মূসা তোমার আল্লাহকে বলো পানি কমিয়ে দিতে। ফেরাউন কার কাছে যাবে বলেন না সবাই? কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে মূসার মাধ্যমে পানি কমাবে। তার তো ক্ষমতা নাই পানি কমানোর। মূসা আলাইহিস সালামের কাছে গেল, মূসা আলাইহিস সালামকে বললেন ও মূসা একটু কাজ করো, আমি তোমার বাবা, ফালক ছেলে, তুমি একটা কাজ করো, দয়া করে তোমার আল্লাহকে বলো পানি কমিয়ে দিতে। মূসা আলাইহিস সালামের মুসলমানদের প্রাণটা একটু নরম, শক্ত নয়, নরম নরম শ্রেণীর। মুমিনদের দিল থাকবে নরম, ঠিক কিনা বলো? এই অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন পানি কমিয়ে দাও, পানি। মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ শুনলেন, পানি শেষ, পানি নাই, সাথে সাথে শেষ। কোন ফায়াকুন, শেষ। ওই সমস্ত মানুষ যারা কুত্তার বাচ্চা, যারা জালেম, তারা সবসময় জালেম থাকবে। যারা ইসলামকে সহ্য করতে পারে না তারা জালেম থাকবে। এই অবস্থায় তারা আবার শুরু করে দিল অন্যায়, অত্যাচার, অবিচার, আবার মারতে শুরু করলো মুসলমানদেরকে। মুসলমানেরা মূসা আলাইহিস সালামকে বললেন ও মূসা, এরা তো আবার শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি আল্লাহকে বলছি আরেকটা গজব দেওয়ার জন্য। আল্লাহকে বললেন রব্বুল আলামিন গজব দাও। আল্লাহ বললেন ও মূসা তোমার কারণে তাদেরকে শেষ করে দিতে পারি নাই, তুমি যদি আমার কাছে পানি কমাইতে, যদি সাহায্য না চাইতে, একটাতে তাদেরকে ধ্বংস করে দিতাম। তুমি কেন চাইলা বলো? মূসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন যেহেতু আমি ঈমানদার, এই জন্য জামাত ইসলামের কর্মী নেতৃবৃন্দ যদি ক্ষমতা যায় তারাও ওই রকম কাজ করবে, ঠিক কিনা? যদি তারা ঈমানদার হয় এবার দেন, যদি এবারে তারা ওই রকম করে কিয়ামত পর্যন্ত জন্য আর তাদের কাছে যাব না।
একবার দেন, শুধু একবারের জন্য চান। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইরা, এই অবস্থায় ফেরাউন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন 2 নম্বর গজব, ফাআরসালনা আলাইহিমুত তৌফানা ওয়াল জারাদা। 2 নম্বর গজবটা বলবো না, কারণ সময়ের অভাব। ওয়াল জারাদা ওয়াল কুম্মালা 2 নম্বর। 3 নম্বর গজবটা বলি, 3 নম্বর গজব আসলেন। 2 নম্বর তো বাদ, আরেকদিন বলবো, সময়ের অনেক, 3 ঘন্টা সময় লাগবে আরো। 2 নম্বর গজবটা আসলেন। 2 নম্বর গজব এর আগে ছিল না। 2 নম্বর গজব হলো উকুন। কি? উইন 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 উন কুম্মালা। কুম্মালুন মানে উকুন। রাতের বেলায় তারা ঘুমিয়ে গেলেন, রাতের নিশীতে গজব আসে। রাতের নিশীতে বউয়ের মাথা চুলকাচ্ছে, এমন চুলকাচ্ছে সহ্য করার মতো নয়। 2-3 লাগিল, এখন লাগিয়ে চুল দেখানো দাঁড়ে দু সুবহানাল্লাহ হইবে। এমন লাগলো, মাথা শেষ। উতার দে উতার, চুলকার দে চুলকার। কি হইয়ে? চুলকার দে কেন ইয়ে দু রাতিয়া উড়ি সার দে, সেরাক ধরাই লাইট ধরাই সার দে, মাথার একটা চুলো দেখানো দাঁড় এ দু। চিল্লাই বলো গজব কার? আরো জোরে বলো গজব কার? আল্লাহ। উকুন আস্তে আস্তে মাথা শেষ। জামাইরে হদ দে আর একা উঠাই দো, হদা আর উঠার দেয় হরে দেয় ইন্ডিয়া কোনো পারিস উঠার দেই বার উঠার জামাইর গো উঠার আবার উঠার দে উঠার দুনুদর উঠার দে ফদর ইয়ে ফদরের ফরে দরজা খুলি সাথ দে উড়ানো টাক্কান মেডিও দেখানো দর বিয়ে কোনো চ্যালেঞ্জ করলাম। কোরআন থেকে বলতেছি, তাফসীর থেকে বলতেছি, বানানো কোনো কথা বলার অভ্যাস আমার নাই। সমস্ত জায়গায় জায়গায় উকুন। রাস্তায় গেল উকুন, চায়ের দোকানে গেলে উকুন। দোকানে কি জন্য যাবে? চা খাওয়ার সময় চার ভিতরে উকুন। পানি খাইতে গেলে পানির ভিতরে উকুন। পুকুরে গোসল করতে গেলে পুকুরের ভিতরে উকুন। শান্তি নেই। চিৎকার দিয়ে বলেন গজব কার? এই অবস্থায় তারা 2-3 দিন বাদে ফেরাউনের হাসে গিয়ে আসন নে হদ হাসি দিয়া ইয়া হদুন কি শীতান নয় গোড়া গোড়া জম বাঘ হতে দিন ইয়ার আগে নো আসিল, ইয়ার আগে দাহাবি খুলি আগে তো নো আসিল, ইনি আইসি দে গজব হদিয়া হুঁকে যাই হয়তো মারি ফেলাছে না, হয়তো মারলে যেহেতু মারে আরো বাড়ে। তো হয়তো হানোর ভিতরে গলর গিয়ে হানোর ভিতরে গলল ফুল জেন্দি ভার এন্দি গলর মানুষের ফুল জেন্দি এন্দি গলর বিয়া গুণ মারছে না, হয়তো মারলেও মারিয়ে হনকে গোটা হাতা নেলাইলে তো আরো দু বাদ তুন গলানো করে এর ভিতরে সৃষ্টি হয়। আল্লাহ তোমার যে জ্বালা জ্বালাইছ 17 বছর ধরে, যে আঘাত করেছ বাংলাদেশের মুসলমানদেরকে, আজকে তোমরা যেই অত্যাচার করেছ, যেই জুলুম করেছ স্বৈরাচারী কায়দায়, বর্তমান আপনারা কেউ যদি ক্ষমতায় আসেন ওই রকম ফুলজেন্ডি ভাইয়েন্ডি ও আল্লাহ ফেরাউন হতে ঠিক আছে আর 7 দিন সময় দে হদিন গিয়ে मूसा अलैहिस्सलाम वाह उनकी दी बड़ाई मूसा अलैहिस्सलाम हंडिल दिया गुरी गुरी हर धर কিন্তু আল্লাহ শূন্য হর ধর সুড়ো দাঁসা হর বেশি ধর মনে জায়গা বাকি নেই। ও বাপ জিন্দিগির যদি তোরা ধরি আর বাপ অবাপ উদ্ধার করছে না হত জঙ্গে অনে আয় আল্লাহর হুর আহা কিন্তু আল্লাহর বন্দা আল্লাহ কেঙ্গুরি হতা শুনে, আল্লাহ কেঙ্গুরি হতা শুনে বন্দা নামাজি হলো হতা কেঙ্গুরি শুনে। আয় কসম করি হইতে আল্লাহর কোরআন সামনে
এই মুহূর্তে যদি জায়েজ থাকতো সাইদি সাফর খবর গো পুলিশ আইলে হচ্ছে না নাকি গোড়া আছে আমি ছেলে করলাম গোড়া থাকি ছেলে করলাম গোড়া থাইব একটা হনিকে কুড়ি চাইতো আর হতান ঠিক নেবে ঠিক সম্মানিত উপস্থিতি মুসা আলাইহিস সালাম আল্লাহর হইয়া খোদা কা মুক্ত কর ওরা গিয়ে আর নাই হনা আল আর নাই এক মাস মাইনি জুলুম শুরু আবার কুমিরল্লাহ যেতুন এতুন তো সাধু ভাষা হইয়া কাঁচা বাংলা হই দিয়ে কুমিরল্লাহ যেতুন এত উন দিলে উনদের এত এত বড় বালানো তাই এই অবস্থা আবার শুরু এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে জুলুম যেতে শুরু করছে আবার দোয়া করছে কোরআনের কথা হইতো অবিশ্বাস জাগিলে অনার ইমানের ওর আঘাত থাকবে আবার দোয়া করছে আল্লাহ গজব দে তা আল্লাহ দেয় আরে একখান অদর গান দিলে আবার যদি উন ফাটাই আর দুর্বল মনে করিব আয় দুর্বল দিয়ে অদর গান ফাটাই হইব 3 নম্বর একখান ফাটাই আল্লাহ কা ফাটা দিল তো ব্যাং ওয়ার দফা দিয়া ব্যাং ইয়ান হই ওয়ার শেষ ইনশাল্লাহ আরও আছে গজব ওয়ার দফা দিয়া ডিপ ডাউন এর বহু বছর দফা দিও ব্যাং ছোটো ব্যাং বেশি দর ন ব্যাং আসো বলি ব্যাং এনা আসছে দে অনর্থক অনুজ্ঞানে শরীরের ভিতরে ব্যাং পাওয়া যায় অনুজ্ঞানে বেলাসর ভিতরে এমনি শরীরের ভিতরে অনুজ্ঞানে আল্লাহর কসম করে হই দিয়ে এটা লব্ধ মিছেন আল্লাহর কোরআন হই দিয়ে এবার আল্লাহর কোরআন হই দিয়ে ও আল্লাহ তোর কোরআন হই দিয়ে বেগুন ব্যাং আর ব্যাং গোড়া উরুস্ত ব্যাং বেগুন উড়িছে হাত দে বেড়াত একখানো হালি নেই বেগুন ব্যাং ডুলি রই তারপরে হয়তো পানির তীরে লাগতে পানি আনবে পানি কি পানি খাইবে বেগুন ব্যাঙে তারপরে বাইরে নেলি গাড়ি লইয়ের সাপ বা হড়ে যার হন গাড়ি লই যার দে রাস্তার বেগুন ব্যাং ফুরুত ব্যাং ফুরুত দে এবার রাস্তার এদুন ব্যাং ফুটতে ফসাবা ফুরুত দে ঘন্টা 2 ঘন্টা পরে ইতে আর এমনি আইন ফের আর দেয় দেড়ো ব্যাং এই উনর ফসাবা আসলে করতাই হনুদিককে কুসা হাসাই ফেলে দিলে আবার ব্যাং আর পরে হনিকে তুই দিয়া না পরে দে হনে আল্লাহ নোয়ারের ব্যাংকে সাপ দোয়ানোর গিয়ে সাহাইতে বেশি রুকো দে সাহাই সুন্দর করি সার ভিতরে ব্যাংকা সাপ তো জানে ব্যাংক দিন হয়তো হত্যস্য হইতে পারি দুর্গরেন হইয়ে রে এই তারা সাহাইয়ে রে টিয়া দে ফগড় তো নেলাইয়ে রে এঙ্গরি নেলা দে তুই যদি গো ব্যাংক ই বকি নাই বগি ই বউ ব্যাং টিয়াও ব্যাঙ গিয়ে ফানিও ব্যাঙ গিয়ে জিয়ান দরিয়ান ব্যাং ইন নোয়াইতে বাংলাদেশত আইবার টাইম ফারাজার বই নোয়াইনের কারণ ইসলামের পক্ষে কোরআনের পক্ষে জান দইয়া মানুষ আইজো আছে দেই ইন নোয়াইত দে ওদের ন দিল আই এটা নোয়াইতে বহুত দেরিও রেন সম্মানিত উপস্থিতি আর সেলু এং করে হতাহত তোর দর নেই ঠিয়া বেশি লইল তোর দর নেই ঠিয়া বেশি লইলি তো তোমার বক্তা বহুত বড় বক্তা তোর হতা শুনি করলাম মানুষও বেশি যায় ভদ্রতার হন দাম নেই আর তো বেশি ঠিয়া লইল 20,000 পড়িয়া লই মাত্র আর রকম হইতাম বলো সম্মানিত উপস্থিতি আহা দুনিয়ার মানুষ এখন ব্যাংক ক্যাঙ্গুরি বন্ধ করিব আল্লাহর হওয়ানো করিব ব্যাংক বন্ধ করি বললা মুসা আলাইহিস সালাম রেডি গিয়া ফেরাউন রেডি আল্লাহ আর আবার আসি হদে কি আসি আবার হদ বাঘ তো নদী দিলা হতুন জিনিস গোড়া টুলোর ভাল হয় গুড়ুর গলে বাস উড়তে গন্ধ উড়তে সহ্য করি না ও খুদা গত গহম নয় আর আগর আরো ডেঞ্জারাস আরো ডেঞ্জারাস ও খুদা আর দেশ থাই একজন
যেত যেত বন্ধ করে তো ইয়ের আর হড় দেই হ আর নদিবা ওকুতা গজব হান নদিবা এবার যদি গজব দ তোমার শেষ গজব দেড় দে হনে ডর করি হনে বন্ধ করে দে আল্লাহ বন্ধ করে দো আল্লাহ দেড় দো আল্লাহ আল্লাহ দেব এখন মূসা আলাইহিস সালাম এর হাসে গিয়ে ফেরাউন হদে অভূত অভূত ক্যাঙ্গুরি বিয়ার হদে আর ক্যাঙ্গুরটা মনারা শুদ্ধ গেলে আন্ন করতে মার কিন্তু আল্লাহর দেখ তারপরে আল্লাহ হাসে দোয়া করছি আল্লাহ বন্ধ করে দি আহা আল্লাহ আর দোয়া ফেরানো করিস বড় করে হো আমি আল্লাহ বন্ধ করে দি এন হই বন্ধ হই 3 মাস মানলি হ না 3 মাস মানলি বর্তমান গুণ একদিনও ন মানে ইয়ার গুণ 3 মাস মানলি শুরু করছে আবার শুরু করানোর পরে ওয়াল জরা দিয়ে হই ফেলাই না আল্লাহ আবার গজব দিতে হইয়ে ওয়াল জরা ফারসালনা আলাইহিম তৌফানা ওয়াল জরা এরপর আইতে জরাত জরাদুন মানি আরবির মধ্যে হদে টিড্ডি টিড্ডি মানি শুদ্ধ বাংলা ফিরিং 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 দানা তা দোয়া ও সবুজ সবুজ উন ইয়া আসছে দে ইয়ার আগা আসছিল দি উন খৈতর ফান ফান এখনো কোন শুনো উন হাওয়া যাইস আছিল হুজুর উন যাইস আছিল হন না এখন যাই দেই ফিরিং বড় ফিরিং ডর ডর উন আর আসছি তো হড়ে আকাশ বড় করে হওয়া হড়ে আকাশ উড়ের উড়ের এনা আইসে দে সূর্য মেডিন পরে রে দুনেছি তো ওই তারা হদ দে বেনে উড়ি 10টা বাজে উড়ি হদ উনার মোরগ না আর এটা তো ডিস্টার্ব না করে মোরগ এড়িয়েছি কেন সাক কেন মগুরি হতে যে তো ইয়ে ফাইগুন আল্লাহর হদ দেখো আর ইয়ে হড় যাই হদার দিনের বেলা আকাশত থাকিস রাইতের বেলা খেত কোলা দিন আসিন হাত হাত থাকিবি টিড্ডি ফরিং হাই বেলা তো দান টান হাই বেলা ইনে তৈছে দি এটা লামি বাইন কোড়া এই যুগর বাইন কোড়া একটা বাইন ন রাখে রাইতে তো শেষ মোলা নাই তরহারি নাই কিছু বাজার গিয়ে এটা তরহারি না পায় কি ইয়ে হতে তরহারি নেই কেন ইয়ে দে হঠাৎ না পাই হনা হাইয়ে আর আর এড়ে মানুষ হলে যদি তরহারির খেতি তুলে দেয় একখান খেত ফাতা তাতা দেড়া টাড়াও করিতে ইটার এন হা হাইয়ে দে একখান দেড়াও না রাখে সুবহানাল্লাহ বড় করি হোক পরের দিন দেখতে লাগলো আবার অবস্থা হারা হার হনে হয়তো হার টান কিন্তু ওরে হেং করে লই যে করে কি টান না বাবা দ্বিতীয় দিন আল্লাহর হদ খোদাই এখান করছো মাজ্জা কি করছো হদে খেতে শেষ করছো না সাহস না গদিন নেও এক রাতি শেষ এই এখান করছো হদে ইয়া বিল্ডিং কয় ফেলা বিল্ডিং জিন আসিন হাই ফেলা ঠইন হাই ফেলা আই কোরআন দাহাইও আল্লাহ হনকে চ্যালেঞ্জ ন দেই বিল্ডিং হাই ফেলা সাত খাই ফেলা দরজা হাই ফেলা বিল্ডিং দর মানুষের বিল্ডিং একখান নয় ওরগান হাবি দরজা হাবি হদা কেন করে হাইম নফুনিব না হয়তো নফুনো ভাঙরে হাইস আস্তে আস্তে কুড়ি ফেলা এদের রাতিয়া সাত দে ও বাদি সমস্ত বিল্ডিং শেষ সাত ন রাখে ই বিশ্বাসযোগ্য হতা ন কোরআন দাহাই দিয়ে বিশ্বাস না দিয়ে সাত এক রাইতে শেষ দরজা তরজা শেষ বেন হতো তুড়ি সাত দিয়ে আসমান দা হাজার কেউড়ো আজ কি ইয়ে সাল্লাহাই ফেলা ইয়ে দরজা ন রাখে ইন হনে গল্য হদা হার দুষ দিয়ে উন তো ওরে হ না উন হড়ে ওরে ওরে হড়ে যাই হরে চল যা গিয়া যা কোদার এটা যা আল্লাহর এড়ে গিয়ে হুমুস ফেরাউন জাহাফানা ইবা দাহানো যার আন্ধা হাত দে কি হাইয়ে সাত সাহাই যা সাহাগুল যে বিল্ডিং 3 মাস লাগিয়ে একদিনই শেষ সাল্লাহাই বেলা ইয়ে দরজা হাই বেলা সম্মানিত উপস্থিতি বলতে চেয়েছিলাম সেই আল্লাহ এখনো আছে না নাই চিল্লাইয়ের হো আছে না নাই আরো জোরো হো আছে না নাই মরে গেলেও জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বৈধভাবে চলিবে খনিকেল্লা মারামারি ন বুড়োর কেন্দ্র গেলে ও মারামারি বুঝুন
মারামারি প্রচন্ড হারানো বুট আরা বুট গরিবস্য তো আরা মারামারি নকরি আল্লাহর ওয়াস্তে মারামারি নকরিবে বিজয় মিছিল গা এনে মিছিল টিছিল করতে মারামারি নকরিবে আরে তো মারামারি নকরিবে মারক তারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ওনারে বুঝিবার তৌফিক দান করুক। اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا ও আল্লাহ রহমতুল লিল আলামিন সারা বিশ্বর মালিক আল্লাহ রে নোনাচড়ি ইসলামী সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে মাহফিল রুজক্কা রহমতর নজর দে রব্বুল আলামিন 12টা পারে গিয়েও তো হদে আরে সাত করো আরে সাত আল্লাহ ইন হারা হদে কোরআনের বয়ান সুন্দর লাদ দে মজা লাদ দে আরেকটু করো আরেকটু করো আল্লাহ। আজকের মাহফিলের সওয়াব খাস করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তাবিন তবে তাইবিন আইমাই মুস্তাহিদিন গোস কত আবদালদের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের দুয়া বড় বড় দল বিএনপি জামাত তারা বাই বাই একসাথে হাজ করি ফাঁক দৌড়াইয়ে আল্লাহ সানমদ্দিনও যেন মারামারি নদী হারাই হঠাৎ মধ্যে বাড়াবাড়ি নদী আল্লাহ ব্যবস্থা করি দো জোর হ আমিন রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আইমাই মুস্তাহিদিন গোস কত আবদাল আল্লাহ প্রত্যেকের রূহ মুবারক সওয়াব পৌঁছাই দো আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলের চতুর্দিকে যত ঘর বাড়ি আছে আল্লাহ সমস্ত ঘর বাড়ির উপরে আসমানের রহমত নাযিল করো। আয় আল্লাহ মাহফিলে যারা এসেছে অসংখ্য মানুষ কাউকে ফেরত দিও না আল্লাহ। সকল শ্রোতাদেরকে তোমার রহমতের হাতে গ্রহণ করো আল্লাহ। আল্লাহ সকল শ্রোতা আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছে কারো যদি কোনো অসুবিধা থাকে রোগ থাকে রোগ ব্যারাম দূর করে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ তাদেরকে দয়া করে ইসলামী আন্দোলনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ ও আল্লাহ আল্লাহ রে সাইদি সাবরে বাপ করি দো আল্লাহ। আল্লাহ বাংলাদেশে কি জানি জিনিস হারাই ফেলে আল্লাহ তার কবরকে জান্নাতুর টুকরা বানাইয়ে দাও আল্লাহ। আর যত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ কামারুজ্জামান আল্লাহ তাদের কোনো দোষ নাই তাদের একটা দোষ ইসলাম। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল করণ মসজিদে আমি দোয়া করতে চেয়েছিলাম দোয়া করতে পারি নাই। জুমার দিনে বাহিরে মানুষ 4 তলা মানুষ 2 তলায় মানুষ একবার নাম উঠেছিল আমার উপর আক্রমণ করেছিল ওই দিন আল্লাহ আশায় দিশা আল্লাহ কেন কণ্ঠ দিয়ে দেয়া আহা আল্লাহ মাফ করি দো আল্লাহ। আল্লাহ আজিয়ার মাহফিল বিয়াগুন্দর কবুল করো আল্লাহ। ফারার মধ্যে যে যে দল গরক না কেন
আল্লাহ হাতা হাড়াহাড়ি নদী আইও, মারামারি নদী আইও আল্লাহ হাজিন হই, আল্লাহ প্রত্যেকের ঋণ আঁকি হই আর বুঝিবার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা মাহফিল করছে তারারে কবুল করো আল্লাহ। সৈনিক ভাই, সদস্য ভাই, সভাপতি, সেক্রেটারি, আল্লাহ বিয়াগুন্দরে কবুল করো আল্লাহ। আল্লাহ দয়া করি মেহরবানি করি আমার কলেজার টুকরা ঈসা, তিনি আমাকে দাওয়াত দিলে সাথে সাথে আমি চলে আসি, তার মাধ্যমে আমার দাওয়াত হয়। আল্লাহ আমার ভাইকে সমস্ত শত্রু থেকে হেফাজত করে হায়াত বাড়িয়ে দাও। ও আল্লাহ মাহফিলে যারা ভাবে বসেছে, আল্লাহ স্টেজে যারা বসে বসে আলেমরা বসে কান্না করছে, সকলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমি রাতের বেলায় রাস্তায় রাস্তায় তাকি, 3টা বাজে ঘরে যাই, 4টা বাজে এলাকায় যাই। আল্লাহ 19 তারিখ কাটাকালি থেকে আসতেছি আল্লাহ, টেকনাফ কাটাকালি। রব্বুল আলামিন রাস্তার মধ্যে আমাদের উপর আক্রমণ হয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করো, হেফাজত করেছো, সাথে সাথে পুলিশ এসে গেছে আল্লাহ। এই দেশের পুলিশ কি আল্লাহ কোরআনের জন্য কবুল করো। এই দেশের বিডিআর আর্মি সবাইকে কোরআনের জন্য কবুল করো। ও আল্লাহ আর দেশের মধ্যে সংগঠন দল প্রায় দল ইয়া গুন্ডে কয়েকবার ধরে ক্ষমতা পাইয়ে আল্লাহ বিয়া গুন্ডে কি আল্লাহ এবারের মধ্যে তোমার কোরআন একটা দেহ না আল্লাহ। ও আল্লাহ আশা করছি দেখে ফল ভাল লাগে আল্লাহ। আল্লাহ তাআলা এই দেশান্তরে কিছুদিনের জন্য ওই লোককে ক্ষমতা দি মাইসের দেহ না আল্লাহ। আল্লাহ শেষ দোয়ে দে মাইয়া ভুয়া যারা প্রজেক্টর মাধ্যমে হওয়া শুনে তারারও কবুল করো আল্লাহ। হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল 28 বছর বলে ও আল্লাহ হজুগ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত নিফিনে জাফানি আন্দর কবুল করো আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।